সো হ্যালো ছাত্রছাত্রীরা, তোমাদের সবার সেবার টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা ম্যাথসের ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের হাফ ইয়ারলি এক্সামের জন্য ডিসকাস করব। আগে অলরেডি আমি দুইটা পার্ট দিয়েছি তোমাদের, তো ওইগুলো না দেখে থাকলে দেখে নিবে, আমি প্লেলিস্টে অ্যারেঞ্জ করে রেখেছি, সেখানে তোমরা সায়েন্স আর বাকি সাবজেক্টও পাবে আস্তে ধীরে, ঠিক আছে? তো দেখো, কোশ্চেন নাম্বার 32 থেকে করবো। এর আগে আমি দুইটা পার্টে অলরেডি 15টা আর 16টা করে ডিসকাস করেছি কোশ্চেন, ঠিক আছে? 31টা টোটাল। দেখো, যদি ত্রিভুজ এবিসি সর্বাঙ্গসম ত্রিভুজ পিকিউআর, এবি 3 সেন্টিমিটার দেওয়া আছে, বিসি 4 সেন্টিমিটার দেওয়া আছে, পিকিউ 4.5 দেওয়া আছে, তবে কিউআর কত? তো দেখো, এটা কি করব, এটার জন্য আমরা প্রথম ডায়াগ্রামটা আঁকে নিব, ঠিক আছে? তো দেখো, খাতাতে আমরা ডায়াগ্রামটা এরকম আঁকবো। প্রশ্ন দেওয়া ছিল এবিসি সর্বাঙ্গসম পিকিউআর, এটা কন্ডিশন, ঠিক আছে? তো দুইটা ত্রিভুজের মানে আঁকতে হবে, একটা এবিসি একটা পিকিউআর, আর এইগুলো কিছু ইনফরমেশন দেওয়া আছে, এটার বেসে আমাকে কিউআর বার করতে আছে। এখন আমি ডায়াগ্রামটাতে ডাইরেক্টলি কি করব, এবিসি আমি বসাতে পারতাম, যেমন এটা এবিসি, তো আমি এবিসি আর পিকিউআর, কিন্তু আমি বসাইনি, কারণ দেখবে তোমরা। এখন দেখো, আমি একটা রাফ একটা মানে ডায়াগ্রাম আঁকছি। এই যে দুইটা ত্রিভুজ আছে, তো আমরা এবিসি আঁকবো। ধরে নাও আমরা এবিসি আঁকলাম, কারণ জেনারেলি আমরা এবিসি এরকমই আঁকি, পিকিউআর বললে আমরা এরকম এঁকে দিব, ঠিক আছে? পিকিউআর, ঠিক আছে? আমারটা সুন্দর হয় না, তবু তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। বলছে এখানে দেখো, এবি 3 সেন্টিমিটার, তো আমি কি করতাম, এবি 3 সেন্টিমিটার মাপ বসিয়ে দিতাম। এরপরে বিসি দেওয়া আছে 4, তো বিসি বলতে এইটা, এটা কত, 4 দেওয়া আছে, ঠিক আছে? যেটা দেওয়া আছে ওদের। পিকিউ 4.5, পিকিউ মানে এটা কত, 4.5। আর কি বলছে, কিউআর ইকুয়াল টু কোশ্চেন মার্ক, কিউআর মানে এটা বার করব, ঠিক আছে? তো এটা কেন বার করব, আমরা এই ডায়াগ্রামটা তো বসাতে পারি। দেখো, এই ডায়াগ্রাম বসাই দিয়েছি আমি, যেটা বলেছে তারা কিউআর বার করতে আছে, এটা বার করতে আছে। দেখো কেমনে বার করব। তো একটা জিনিস মনে রাখবে, এই দুটোটা ত্রিভুজ যেহেতু সর্বাঙ্গ সম, এর মানে কি, যে ত্রিভুজের তিনোটা কোণ আর তিনোটা বাহু সমান, সব যদি সমান থাকে, তো ত্রিভুজের আমরা যেটা অনুরূপ বাহুগুলা, এটার অনুপাতও সমান থাকে। এর মানে যেটা এবি হবে, মানে এই সাইডটা, এটা কার অনুপাতের সমান হবে, পিকিউ। মানে লিখতে পারি যে এবি অনুপাত পিকিউ, অনুপাত না বলে ডিভাইডও লেখা যায়, অনুপাত ডিভাইড একই জিনিস হয়। সো এবি বাই পিকিউ ইজ ইকুয়াল টু, এই অনুপাতটা কার সমান, কারণ আমার এখানে দুইটাই অনুপাতের কথা দিয়েছে টোটাল, এই সাইডটা আর এই সাইডটা দেখতে আছে। এটা বিসি কার সমান হবে, এইটার সমান হবে। আর কিউআর তো আমাকে বার করতে আছে, তো বার হয়ে যাবে। তো লিখতে পারি বিসি বাই কি লিখতে পারি, কিউআর, ঠিক আছে? এখানে ভ্যালু বসাও। এবি বলতে কত আছে, 3 দেওয়া আছে। পিকিউ মানে নিচে কত দেওয়া আছে, পিকিউ ভ্যালু 4.5 দেওয়া আছে, 4.5 বসিয়ে দাও, ঠিক আছে? বিসি মানে কত, 4 দেওয়া আছে, আর কিউআর তো আমাকে বার করতে আছে। তো এটা 3 দিয়ে 45 কাটবে, তো কত হবে, 3 15 45 হয়। যেহেতু এখানে 4 পয়েন্ট আছে মাঝে, তো তোমরাও 15 মাঝে পয়েন্ট বসিয়ে দাও, ঠিক আছে? 3 15 45 যেরকম লিখলাম। এখন দেখো, এদিকে কিছু নেই, মানে এখানে মনে মনে 1 ধরতে পারো। এটা কোনাকুনি পূরণ হলে কিউআর একে কিউআর, ঠিক আছে? এই দিয়ে কোনাকুনি পূরণ হইলে 4 দিয়ে 1.4, তো 1.4 না ভেবে এটাকে 15 ভাবো, তো 4 15 কত হয়, 60। 60, ঠিক আছে, কিন্তু পয়েন্ট একটা আছে, মানে 6.0। 6.0 মানে খালি 6 হবে, তারপর তোমাদের 6 হবে। তো দেখো, অপশনে 6 হবে নিশ্চয়ই। তো 32 নম্বর অপশন ছিল, দেখো। হ্যাঁ, এখানে 6.0 আছে, তো এটাই হবে আমাদের আনসার, ডি নাম্বার। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। তারপরে দেখো, ট্রাপিজিয়াম এবিসিডি, ট্রাপিজিয়াম দেওয়া আছে চিত্র, বলছে এবিসিডি নাম, আর এবি সমান্তরাল সিডি, মানে এই যে এবি সাইডটা, সিডি সমান্তরাল, তবে এক্স এর মান হবে। তোমরা এক্স এর মান বার করবে। তো এখানে দেখো, এটা কেমনে বার করবে, এইদিকে দেখো, আমরা একটা জিনিস মনে রাখবে, ট্রাপিজিয়ামের বেলা না, এখানে যদি মাঝে একটা আমরা বিন্দু ধরি, ও ধরে নাও, মাঝে একটা পয়েন্ট ধরে নাও, ও, তখন তুমি বলবে ত্রিভুজ এ ও বি, এটা কার সর্বাঙ্গ সম হবে, কার সমান হবে, ত্রিভুজ ডিওসি বা সিওডি, ঠিক আছে? এটা মনে রাখবে। তো যখন দুইটা ত্রিভুজ সমান হবে, তখন তার অনুরূপ কোণগুলাও, মানে অনুরূপ যেটা বাহুগুলো আছে, এগুলোর অনুপাতে সমান হবে। এর মানে বলতে পারো যে এও, এটা অসির সমান, মানে এও বাই অসি বলতে পারো। আর এদিকে বলতে পারো বিও বাই ওডি বা ডিও, ঠিক আছে? তো আমরা এইটাই ধরে করবো অঙ্ক, যে এও বাই অসি, কারণ এটা ধরলেই তো তোমাদের ভ্যালুগুলো বসাতে পারবো 5, আর তখন তো আমরা এক্স এর মান বার করবো। তো চলো এটাই করবো আমরা। তো দেখো, আমি এটা লিখলাম, আমি লিখলাম এও বাই ওসি। এও বলতে এই যে এটা, এও, এও বাই ওসি, ঠিক আছে? এই যে ওসি ইকুয়াল টু কার সমান, তো বিও বাই, দেখো এদিকে বিও লিখেছি, বাই ওডি, ওডি বলতে এটা, ঠিক আছে? তো এই সাইড আর এই সাইড আমরা সমান ধরলাম। এখন এর হিসাবে তুমি ভ্যালুগুলো বসাও আর অঙ্ক করবে, তো অঙ্কটা হয়ে যাবে। তো দেখো, আমি ভ্যালু বসিয়ে দিয়েছি। এও মানে কি, ও মানে 5 দেওয়া আছে, আর ওসি মানে কি 4x - 2, দেখো নিচে বসালাম। তারপরে বিও, বিও বলতে কত আছে, বিও এটা x+1 দেওয়া আছে, এখানে x+1 বসালাম। আর এদিকে ওডি বা ডিও, এটা কত আছে, 2x+2 এটা। এখন এটা একটু বড় হবে অঙ্কটা নিশ্চয়ই, কিন্তু লাস্টে গিয়ে তোমাকে এক্স এর মান বার করতে আছে, তো একটা মান বার হবে, 2 নাইলে 3 নাইলে 4 নাইলে 4.5। তো অঙ্কটা আমরা করি। চলো আমি অঙ্কটা করছি। কোনাকুনি পূরণ করে দেবে, এটা দিয়ে এটা পূরণ করো, এটা দিয়ে এটা পূরণ করো। তো প্রথমে আমি এই সাইড করছি। তো এই সাইড করবো, তো এর মানে 4x - 2 দিয়ে তুমি x+1, তো x+1টা আগে লিখে দিচ্ছি আমি, ঠিক আছে? ডাবল আছে যেহেতু, x+1 থেকে কাকে পূরণ করবো, এটা 4x - 2, ঠিক আছে? এটা পূরণ করছি। আর এইদিকে
5 দিয়ে এটাকে পূরণ করবো, ঠিক আছে? 5 দিয়ে কাকে পূরণ করবো? 2x প্লাস 2কে, ঠিক আছে? তো এটা দেখো ডাবল ডাবল কেমনে পূরণ করতে হয়। তো ডাবল ডাবল পূরণ করতে হলে একটা কমন নিয়ে, যেমন এখানে x কমন নিয়ে আমি দুটোটাই করবো, একবার 4x কে করবো আর একবার x দিয়ে আমি 2কে করবো। তো x দিয়ে 4x কে করবো তো কত পূরণ হবে? 4x ইন্টু x মানে 4x স্কোয়ার হয়ে যাবে, কারণ x দুইবার আছে, 4x স্কোয়ার। আর x দিয়ে 2কে করলে 2 ইন্টু x মানে 2x, কিন্তু মাইনাস সাইন হবে, ঠিক আছে? আবার তোমরা 1 দিয়ে 4x কে করবে আর 1 দিয়ে 2কে করবে, তো 4x থেকে 4x হয়ে যাবে, প্লাস হবে। আর 1 দিয়ে 2কে করলে 2 একে 2, প্লাসে মাইনাসে মাইনাস হবে। এদিকে 5 দুগুণে 10 হয়ে যাবে, ঠিক আছে? 5 দিয়ে তুমি 2 কে করবে 2x কে, আর 5 দিয়ে 2 কে, তো 5 দুগুণে 10x প্লাস 5 দুগুণে 10। এখন যদি এটাকে আরো করো, 4x করে জায়গাতে থাকবে, এটা 4x আর 2x বিয়োগ হচ্ছে, 4x থেকে 2x গেলে 2x, 4 বড় আছে তো বড় সংখ্যার আগের চিহ্ন প্লাস থাকবে, -2, ঠিক আছে? ইকুয়াল টু, আচ্ছা এই 10x প্লাস আছে এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসলে কি হবে? এটা -10x হয়ে আসবে। আর প্লাস 10টা ওইদিকে নিয়ে আসো, -10 আসবে, এদিকে 0 থাকবে, সব এদিকে নিয়ে আসলো। দেখো 4x স্কোয়ার জায়গাতে থাকলো, এটা 2x আর একটা x এদিকে আছে, তো 10x থেকে 2x বিয়োগ হচ্ছে কারণ প্লাসে মাইনাসে মাইনাস, তো 10 থেকে 2 গেলে 8 হবে, 10 বড় যেহেতু সাইন মাইনাস হবে, তো -8x। আর এটা -10 আর -2 মাইনাসে মাইনাসে প্লাস হবে, 10 2 12, বড় সংখ্যা 10 আছে তো মাইনাস থাকবে, ঠিক আছে? এখন এটাকে উৎপাদক বিশ্লেষণ আমরা করে নিব। তো এটাকে আরো ছোট করা যায়, কারণ 4 আছে, 8 আছে, 12, চারোটা তিনোটা আমি 4 দিয়ে ভাগ করতে পারি, ঠিক আছে? 4 দিয়ে মনে মনে ভাগ করতে পারি, বা 4 কমন নিয়ে নাও, তোমার ইচ্ছা। তুমি যদি এখানে 4 কমন বার করে নাও, আমি তিনোটা থেকে কি বার করছি? 4 কমন। 4 কমন বার করলে এখানে খালি x স্কোয়ার থাকবে, এখানে 4 দুগুনি 8, ঠিক আছে? 8 হবে, 4 দুগুনি 8, এটা 3 4 12 হবে। আমার মনে হয় তোমরা কমনটা বুঝেছো কিভাবে নিলাম, ঠিক আছে? 4 কমন নিয়েছি, তো 4 যখন কমন যাবে তো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 খালি থাকবে, কারণ দেখো এই 4টা পূরণ আছে, এদিকে যদি 0 নিচে এটা ভাগ হয়ে আসে যায়, তো 4 দিয়ে 0 ভাগ করলে 0 হবে, তো এটা মনে মনে তুমি ভাগ 0 হয়ে গেছে এদিকে মনে রাখবে, ঠিক আছে? 0 হয়ে গেছে। এখন এটা কমন নিবে তো কি হবে? কি হবে কমন বলো তো? তো এটা 1 আছে, 3 একে 3, ফার্স্ট লাস্টে পূরণ করলে 3 হয়, তো 3 একে 3 হয়, আর 3 থেকে এক গেলে 2 হয়, তো এটাই লিখবো, স্কোয়ার মাইনাস 3 একে 3 হচ্ছে তো, ঠিক আছে? 3 একে 3 হয়, 3 থেকে এক গেলে 2 হয়, তো আমি এটাই করবো, স্কোয়ার মাইনাস, আমি 3 থেকে 1 গেলে তো 3 মাইনাস 1 লিখবো, ঠিক আছে? বাইরে x মাইনাস 3 ইকুয়াল টু 0, তো কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 3x, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস x মাইনাস 3 ইকুয়াল টু 0। তো এখানে কি হবে? x কমন নিলে x মাইনাস 3, আর প্লাস এখানে 1 কমন নিলে x মাইনাস 3 ইকুয়াল টু 0। তো x মাইনাস 3 দুইবার হলে একবার লিখবো আমরা, আর একবার কি লিখবো? x প্লাস 1। তো এখানে কি হবে? একবার হবে x মাইনাস 3 ইকুয়াল টু 0, এবং আরেকবার কি হবে? x প্লাস 1 ইকুয়াল টু 0। একটু অঙ্কটা লম্বা হচ্ছে নিশ্চয়ই, তো মাইনাস 3টার দিকে প্লাস হবে, আর প্লাস 1টা কি হবে? -1। তো ভ্যালু x এর দুইটা বার হলে একটা +3 একটা -1। এখন অপশন দেখো, +3 আর -1 এর মধ্যে কোনটা আছে? তো অপশনে দেখবে তো +3 আছে, -1 ভ্যালু নাই, আর মাইনাস এমনি ভ্যালু হবে না, এর মানে আনসার নাম্বার বিটা হবে 3, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরপর দেখো মূল বিন্দু থেকে বিন্দু -6,8 এর দূরত্ব, ঠিক আছে? ডিস্টেন্স টু দ্য পয়েন্ট -6,8 ফ্রম দ্য অরিজিন। তো মূল বিন্দু থেকে যদি কোনো বিন্দুর দূরত্ব হয়, তো এটা একটা ফর্মুলা হয়, ঠিক আছে? যদি কোনো সময় মূল বিন্দু, তখন বেলা এটা কাম দেয়। ফর্মুলা হচ্ছে √x² প্লাস y², ঠিক আছে? মূল বিন্দু থেকে দূরত্ব কি হয়? ফর্মুলা √x² প্লাস y²। এখন √x² প্লাস y² বলতে x এর জায়গায় আমরা -6 বসাবো, এটা x এর ভ্যালু, আর y এর জায়গায় 8 বসাবো, ঠিক আছে? কারণ x এর ভ্যালু -6 আছে। তোমাকে প্রশ্নে যখন -6,8 দিয়েছে এটার দূরত্ব, এর মানে এটা x এর ভ্যালু, 6টা x আছে আর 8টা y আছে, তো x এর জায়গাতে আমরা কত বসাবো? -6 স্কোয়ার, আর y এর জায়গাতে 8 এর স্কোয়ার, তো কত হবে? 6 এর স্কোয়ার 6 36 হয়ে যাবে, আর 8 8 64, এর মানে 36 আর 64 যোগ করলে কত হবে? 100। আর 100 কার স্কোয়ার হয়? 100 কে আমরা 10 এর স্কোয়ার লিখতে পারি, তো স্কোয়ার রুট কাটলে কি হবে? আনসারটা হবে তোমার 10, এর মানে আনসারটা হয়ে যাবে তোমাদের 10, ঠিক আছে? তো কত হবে আনসার? 10 ইউনিট, এর মধ্যে 10 একক, ঠিক আছে? তারপর দেখো নিচের কোন বিন্দুটি x অক্ষের নিকটতম। তো এখানে অপশন দিয়েছে, অপশনগুলো তুমি যেরকম x y একে বসালেই পেয়ে যাবে কি আছে। তো ফ্রেন্ডস এরকম আমি x অক্ষ y অক্ষ একটা কার্টেসিয়ান সমতল এঁকে নিয়েছি। এখানে বলছে নিচের কোনগুলি x অক্ষের নিকটতম, প্রশ্নে বলেছিল। 4টা অপশন দেওয়া ছিল, 4টা আমাকে বসাতে হবে। দেখো -4, -2 তুমি প্রথম বসাও এখানে, ঠিক আছে? তো -4 মানে প্রথমটা x এর স্থানাঙ্ক থাকে, পরেরটা y এর স্থানাঙ্ক। তো -4 বলতে আমার লেফট সাইডে আসবে, এটা x এর, ঠিক আছে? -4 মানে কোন দিকে? -4 মানে এদিকে, মানে -4 এখানে আছে, আর সঙ্গে কি আছে? -2। তো -2 বলতে এটা y এর স্থানাঙ্ক, আর এটা মাইনাস যেহেতু নিচের দিকে, এবার নিচের দিকে 2 কোথায় আছে? এটা। তো -2 এদিকে আর -4 এদিকে, এর মানে -2 এদিকে আর -4 এদিকে, এর মানে এই জায়গাতে পয়েন্টটা হবে। -4,2 কোন জায়গাতে হবে? -4, -2 এই জায়গাতে হবে, ঠিক আছে? এরকম বাকিগুলো তুমি বসে দেখবে কোনটা সামনে আছে x অক্ষের, তুমি বুঝে যাবে। x অক্ষ বলতে এই অক্ষটা সামনে যেটা হবে, এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 0, -4,
তো জিরো বলতে তো এখানে আছে, এক্স আর ওয়াই দুটোটা জিরো এখানে আছে, ঠিক আছে। আর -4 বলতে এটা পরে আছে যেহেতু ওয়াই এর আছে, তো -4 নিচের দিকে হবে। এর মানে 0, -4 দিস পয়েন্ট, এই পয়েন্টে হবে, ঠিক আছে। তো এটা অনেক দূরে আছে। এরপর দেখো -4, -4, -1, তো -4 বলতে এখানে আছে, আর -1 বলতে আমার এখানে আছে। এর মানে -4 এদিক থেকে আসবে আর -1 এদিক থেকে আসবে। তো তোমার পয়েন্টটা এইখানে কোনো জায়গাতে হবে, ঠিক আছে। এদিকে -4, এদিকে -1, মানে এই জায়গাতে। এর মানে আগেরটা থেকে একটু সামনে আছে কিন্তু এটা, ঠিক আছে, 3 নম্বরটা। আর 4 নম্বরটা দেখো 4, 2, তো দুটোটা প্লাস আছে, এর মানে এক্সও প্লাস আর ওয়াইও প্লাস। তো 4 বলতে আমার এদিকে আছে 4, আর 2 বলতে ওয়াই প্লাস এদিকে, ঠিক আছে। তো ওয়াই এদিকে আর 4 এদিকে। এর মানে তুমি দেখবে তো সবচেয়ে সামনে নিকট আছে এক্স অক্ষের কোনটা, তো এইটাই সবচেয়ে এক্স অক্ষের নিকট আছে, মানে 3 নম্বর পয়েন্টটা এক্স অক্ষের নিকট আছে। এর মানে আনসারটা হবে তোমাদের অপশন নাম্বার সি। সো অপশন নম্বর সিটা কারেক্ট হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এটা কেন এরকম হয়েছে। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে এখানে পি কিউ আর এস আলাদা আলাদা 4টা বিন্দু দিয়েছে, এবং এই বিন্দুগুলির মধ্যে কোন বিন্দুটি মূল বিন্দুর নিকটবর্তী। মূল বিন্দু বলতে আমরা এই পয়েন্টটাকে বলি মূল বিন্দু, মানে যেখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ছেদ করছে, কাটাকাটি করছে যে পয়েন্টে, এটাকে মূল বিন্দু বলে। তো এটার নিকট কোন বিন্দুটা হবে, তো আমরা এইটাও সেম, আমরা এই পয়েন্টগুলো বসে দেখবো যে কোনটা সামনে হচ্ছে, এরপরে আমরা ডিসাইড করব। তো এই অঙ্কটাতে আমরা যখন মূলবিন্দু বলছে, মূলবিন্দু মানে কি, যেখানে এক্স এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালু 0, ঠিক আছে, এটাকে বলে মূলবিন্দু। তো মূলবিন্দুর থেকে একটা দূরত্বের সূত্র আমরা লাগিয়ে অঙ্কটা করব। দূরত্বের সূত্র কি হয়, এটা x2 - x1 হোল স্কয়ার, পুরোটা উপরে রুট ওভার থাকে, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা এই অঙ্কটা করব। তো বলছে তোমাকে যে এখানে 4টা আলাদা আলাদা দিয়েছে, পি দিয়েছে একটা পয়েন্ট, কিউ দিয়েছে, আর দিয়েছে, এস দিয়েছে, 4টা দিয়ে বলছে কোনটা মূলবিন্দুর নিকটবর্তী। তো মূলবিন্দুর নিকটবর্তী সেটাই হবে যেটা মূলবিন্দুর থেকে, মানে যের ভ্যালুটা কম হবে। তো প্রথম আমরা মূলবিন্দুর থেকে ভ্যালু বার করি দূরত্ব সূত্র প্রয়োগ করে। তো আমরা যেমন প্রথম পি আছে, তো পির দূরত্বটা প্রথম বার করবো মূলবিন্দুর থেকে, এরপর কিউ বার করবো। তো পি আছে 1, 2, তো দেখো পি 1, 2 কে মূলবিন্দু 0, 0 দিয়ে করব, মানে আমি দূরত্বটা বার করব। কি আছে আমার p1, 2 আছে, তো এর থেকে পি এবং 1, 2 এবং যেটা মূলবিন্দু আছে 0, 0, এর মধ্যে আমরা দূরত্ব সূত্র প্রয়োগ করে প্রথম অঙ্কটা বার করে নিব। তো দূরত্ব সূত্র এখন যেটা বললাম, দূরত্ব সূত্র কি হয়, দূরত্ব সূত্র হয় x2 - x1 হোল স্কয়ার। তো মানে কে x1 কে x2 ধরবে, দেখো এটাকে তুমি x1 ধরে নাও, এটাকে y1 ধরে নাও, আর যেটা মূলবিন্দু 0, ধরে 0, 0, এটাকে x2, y2 ধরে নাও। এখন বলো x2 - x1 হোল স্কয়ার কে, x2 বলতে 0, মাইনাস x1 বলতে 1, ঠিক আছে, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1। তো y2 বলতে কি আছে, y2 বলতে 0, মাইনাস y1 বলতে কত 2, y2 - y1 হোল স্কয়ার। এখন এটাকে যদি আরো সলভ করবে, তো 0 থেকে 1 বিয়োগ হয় না, মানে 1 এর স্কয়ার 1 হবে, আর এদিকে 0 থেকে 2 বিয়োগ হয় না, তো 2 এর স্কয়ার 2 দুগুণে 4 হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এর মানে √5 হবে, ঠিক আছে, √5 হবে। তো তুমি পি এর দূরত্ব বার করলে, এরকম তুমি বাকিগুলো বার করো। এখানে 4টা পয়েন্ট ছিল, পির পরে কিউ আছে -2, 2, এটাও মূলবিন্দু থেকে আমরা দূরত্বটা বার করবো 0, 0 থেকে। তো -2, 2, ঠিক আছে। কিউ যেটা আছে এটা কি আছে, কিউ যেটা আছে এটা -2, 2 আছে, ঠিক আছে। এটা এবং 0, 0, যেটা মূলবিন্দু ধরেছিলাম, এটার দূরত্বটা বার করো। তো এটাকে সেম আমরা ধরে নিব x1, y1 আর x2 আর y2, ঠিক আছে। তো দেখো আমি 4টা লিখে ফেলেছি যাতে আমাদের সময়টা বাঁচে। তো এটা আমরা বার করবো প্রথম দূরত্ব 0, 0 থেকে। কি হবে ফর্মুলা, x2 - x1, ঠিক আছে। তো x2 বলতে এখানে কি বার পেলাম, x2 আমার 0 আছে, মাইনাস x1 বলতে এখানে, দেখো x1 বলতে এখানে এটা -2, এখানে মাইনাস, ফর্মুলার মাইনাস, এই মাইনাসটা আমরা প্লাস করে দিব, ঠিক আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। আর y2 - y1, তো y2 বলতে 0, মাইনাস y1 বলতে কত 2 আছে, তো এটা করবে তো কত হবে, এটা 2 এর স্কয়ার 4, কারণ 0 থেকে 2 এর যোগ হয় না, 4 হয়ে যাবে ডাইরেক্ট। এটা -2, 0 থেকে 2 বিয়োগ হবে না, 2 2 4, 2 এর স্কয়ার 4, 4 4 8, √8 হয়ে গেল, ঠিক আছে। এরপরে দেখো এটা আর যেটা আছে এটা বার করবো। তো y2 - y1, y2 বলতে 0, y1 বলতে এটা -3, আর ফর্মুলার মাইনাস আছে তো প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস, ঠিক আছে। আর ঠিক আছে, মানে সরি, প্রথম ছিল x2 - x1, প্রথম কি ছিল x2, হ্যাঁ x2 এটা ছিল, x1 ছিল -3, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, ফর্মুলা মাইনাস। এরপরে y2 - y1, y2 বলতে 0, y1 বলতে মাইনাস, মাইনাসটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো কি হবে, 3 এর স্কয়ার 9 হয়ে যাবে, আর এদিকে 4 এর স্কয়ার আছে 16। তো 9 আর 16 কত হবে, 9 আর 16 যোগ করলে 25, আর 25 কার স্কয়ার রুট হয়, 25 কে ভাঙবে তো 5 স্কয়ার, 5 5 25 হয়, তো স্কয়ার রুট কাটে 5 বার হবে। এরকম লাস্টেটাও করো। তো x2 - x1 বলতে এখানে 4 আছে, ঠিক আছে, কত আছে 4 আছে। তো এরপরে
y2 মাইনাস y1, y2 মাইনাস y1, এখানে এটা -1 আছে, -1টা +1 হয়ে যাবে, ঠিক আছে। তো কত হবে, 4 স্কোয়ার 4 4 16 হবে, কারণ মাইনাসটা তো প্লাস হয়ে যাবে 2 স্কোয়ার হলে, আর 1 স্কোয়ার 1, 16 আর 17 √17। তো এখানে দেখো আমি মূলবিন্দু থেকে চারোটার দূরত্ব বার করেছি, 0,0 ধরে মূলবিন্দু থেকে আমাকে বলেছিল যে কার দূরত্ব সবচেয়ে নিকটবর্তী হবে মূলবিন্দু থেকে। তো তুমি বলো কোনটা নিকট হবে, তো যেটা সবচেয়ে ছোট হবে। প্রথমটা √5 হয়েছে, যেটা পি ধরে করেছিলাম, পি দিয়ে কিউ আর এস চারটা করেছি। তো √5 √8 √5 আর 6। তো তুমি দেখবে √5 এর যদি ভ্যালু বার করো তো 2.23 বা সামথিং কিছু হয়, সবচেয়ে ভ্যালু কম এটাই হবে তুমি দেখবে, ঠিক আছে। তো √5 যেটা আছে এটাই সবচেয়ে নিকটবর্তী হবে। তো √5 কোন সময় পেয়েছিলে, যখন তুমি পি ধরে করেছিলে, পি দিয়ে, ঠিক আছে। ওইখানে বলেছিল যে কোনটা নিকটবর্তী হবে, তো পি আলাটা, মানে অপশন নাম্বার এটা কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। অপশন নাম্বার এটা কারেক্ট হয়ে যাবে। দেখো ফ্রেন্ডস, এরপরে অঙ্কটা বলছে বিন্দু -3, -4 এবং 1, -2 সংযোগকারী রেখাখণ্ডকে y অক্ষ দ্বারা কি অনুপাতে ভাগ হবে, ঠিক আছে। সো দ্য লাইন সেগমেন্ট জয়েনিং দ্য পয়েন্টস এটা ডিভাইডেড বাই x ইজ অন দ্য রেশিও। তো y অক্ষ কি দ্বারা অনুপাতে ভাগ হবে, এটা তোমাদের ছেদন সূত্র অ্যাপ্লাই করে সেকশন ফর্মুলা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। আগেরটা ছিল দূরত্ব সূত্র বা ডিস্টেন্স ফর্মুলা, এখন সেকশন ফর্মুলা হবে। এটা চ্যাপ্টার 7 এর তোমার আছে এগুলো। তো y অক্ষ বা কোনো সময় বলতে পারে তোমাকে x অক্ষ দ্বারা কি অনুপাতে ভাগ করবে, তো আমি দুটোটা দেখিয়ে দিব। y অক্ষ বুঝলে তোমরা x অক্ষ এমনি পারবে, ঠিক আছে। তো দেখো এখানে দুইটা পয়েন্ট আছে, বিন্দু এইটা আর এইটা। তো আমি কি করলাম, দুইটা বিন্দুকে দুই সাইডে রেখে দিলাম এরকম, যে এখানে একটা বিন্দু রাখলাম, এখানে একটা রাখলাম। এটাকে নাম তুমি দিতে পারো এ, ঠিক আছে। জাস্ট এটা বোঝাবার জন্য এটাকে নাম তুমি বি দিতে পারো, দুইটা পয়েন্ট তুমি পেলে। এই পয়েন্টগুলো থেকে আমাকে বলেছে যে সংযোগকারী রেখাখণ্ডকে y অক্ষ দ্বারা কি অনুপাতে ভাগ করবে, তোমাকে y অক্ষ কি অনুপাতে ভাগ করবে। তো দেখো যখনই y অক্ষ ভাগ করবে তো তোমাকে x অক্ষ 0 নিতে আছে, ঠিক আছে। আমি কি বললাম, যখনই y অক্ষ ভাগ করবে তখন x অক্ষ 0, এর মানে এখানে x 0 নিবে তোমরা, ঠিক আছে। আর y এর জায়গাতে y রাখবে। জিনিসটা বুঝলে, y অক্ষ দ্বারা ভাগ করলে কি বলবে, y অক্ষটা লিখবে, আর x অক্ষ মানে প্রথম থেকে 0। আর যদি উল্টা বলতো x অক্ষ, তখন আমরা কি করতাম, x টা নিতাম, মানে প্রথম x লিখতাম আর পরে 0 লিখতাম y এর জায়গাতে, মনে রাখবে। তো এখন ছেদন ফর্মুলা ব্যবহার করে আমরা y অক্ষ কি দ্বারা ভাগ করবে। তো এর জন্য যখন আমরা এখানে কার ভ্যালু জানি, 0 আর y এর মধ্যে কার ভ্যালু জানি, 0 x এর ভ্যালু জানি, এর জন্য আমরা এই যে ছেদন ফর্মুলার মধ্যে x এর ভ্যালুতে এটা বসাবো। ছেদন ফর্মুলা দেখো দুই দিকে হয়, একটা x ইকুয়াল টু এটা লিখতে পারো m1 x2 m2 x1, এদিকে y ইকুয়াল টু m1 y2 প্লাস m2 y1 m1 m2, ঠিক আছে। তো এই ছেদন সূত্র বলে। তো এখানে m1 আর m2 কি বোঝায়, m1 আর m2 বোঝায় যে এই লাইনটা কত অনুপাতে ভাগ করেছে, ঠিক আছে। তো এটাকে আমরা m1 m2 অনুপাতে ভাগ করছি। যদি মিডলে একটা পয়েন্ট রাখি, এখানে এই দিকটা আমরা m1 ধরবো, এই দিকটা m2 ধরবো, ঠিক আছে। m1 m2 অনুপাতে ভাগ করি। এখানে অনুপাতের জায়গায় 2/3 5/3 আলাদা আলাদা অনুপাত লাস্টে আসে, ঠিক আছে। দেখো এখন আমরা x এর ভ্যালু কত ধরবো, 0, কারণ y অক্ষয় ভাগ করেছিল, তো x এর ভ্যালু কত, 0। আমরা এই সেটটা করি। এখন দেখো m1 এর ভ্যালু আমরা জানি না, কিন্তু m1 m2 কিছু জানি না ভ্যালু, তো m1 এর জায়গায় m1 রাখবো, আর m1 x2 মানে মাঝে ইনটু আছে, তো m1 ইনটু x2। x2 মানে কত, দেখো দেখো দেওয়া ছিল প্রশ্ন তোমাদের, প্রশ্ন যেটা দেওয়া ছিল যে বিন্দু দুইটা দেওয়া ছিল, এটা আর এটা। তো এটা যেটা প্রথম হবে এটা x1, এরপর একটা y1, এটা x2, এটা y2, এরকম ধরবে, ঠিক আছে। তো এটা নিচে আমি x1 y1 লিখে দিলাম, এদিকে x2 y2। তো বাস x2 এর জায়গায় কত বসাবো, x2 এর জায়গাতে আমি এটা বসাবো, x2 মানে কত 1 বসাবো, প্লাস m2 আমি জানি না, কারণ অনুপাত জানি না, প্রশ্নে দেওয়া নেই। x1 বলতে কত, -3, তো ইন্টু -3, ঠিক আছে। আর m1 m2 আবার জানি না, তো m1 m2 জায়গাতে রাখবো। এরপর এটা করো, তো দেখবে এটা 0 জায়গাতে রাখে, আমি প্রথম উপরে পূরণটা করে নিই। তো m1 একে m1 একে m1 হবে, প্লাস হবে না, কারণ এটা m2 দিয়ে 3 পূরণ হবে, তো 3m2, আর প্লাসে মাইনাসে মাইনাস, সো -3m2। আর এদিকে কি হবে, m1 প্লাস m2। তো দেখো এটা কোনাকুনি পূরণ করো, এদিকে দিয়ে কোনাকুনি পূরণ করো, 0 নিচে মনে হয় 1 আছে, এটা দিয়ে 1 পূরণ করলে সেম হবে, আর এদিকে 0 হবে। তো এদিকে পূরণ করলে কত হবে, এদিকে পূরণ করলে এটা 0 হচ্ছে, ঠিক আছে। এদিকে পূরণ করলে 0, এদিকে পূরণ করবে তো কত হবে, এটা পূরণ করলে হবে তোমার সেমটা হবে, একদিকে পূরণ করলে m1 -3m2, ঠিক আছে। তো এখন কি করতে পারো তোমরা, এখন এই মাইনাসটা ওইদিকে নিয়ে যাও, তো m1 জায়গাতে রাখে 3m2 ওইদিকে যাবে, ঠিক আছে। তখন কি হবে, m1টা জায়গায় থাকুক, আর এই 3 আর m2 এর মাঝে পূরণ আছে, পূরণটা দিয়ে ভাগ হয়ে আসুক, তো m2টা নিচে চলে আসুক। তো দিয়ে কি রইলো, খালি 3 রইলো। এর মানে m1 আর m2 অনুপাত যেটা বার করা ছিল 3 হলো। তো তুমি বলবে এখানে দুইটা আছে কিনা, একটা, ঠিক আছে। তার নিচে কিছু নাই, মানে যে কোনো সংখ্যার নিচে মনে মনে 1 থাকে, এর মানে অনুপাতটা 3:1 বলতে পারো। যদি আমরা এটা অনুপাতের ভাষায় লিখি, তো m1 অনুপাত m2 কত হবে, 3:1 হবে, ঠিক আছে। এর মানে এখানে যেটা x0 ছিল এটা বের হয়ে গেছে, x এর ভ্যালু 3 বের হয়ে গেছে, আর y যেটা পরেরটা ছিল, কারণ দেখো প্রথমে বলেছিলাম যে প্রথম x, কারণ y অক্ষ ভাগ করলে আমরা x0 ধরেছিলাম, আর y তো y রেখেছিলাম,
তো এখানে 0 এর জায়গায় কত বার হয়েছে 3 বার হয়েছে, মানে x এর ভ্যালু 3 আর y এর জায়গায় কত বার হয়েছে 1। তো 3:1 অনুপাত। এর মানে যেটা m1 m2 বলছিলাম এটা 3:1 অনুপাত হবে। আর একটা জিনিস মনে রাখো, এটা জিজ্ঞাসা করতে পারে কখনো যে এটা অন্তর্বিভক্ত করেছে না বহির্বিভক্ত, ঠিক আছে? তো যদি মাইনাস না থাকে তো এটা অন্তর্বিভক্ত, আর যদি মাইনাস থাকে তখন বহির্বিভক্ত। এটা মাইনাস নাই, সাইন কোনোখানে মাইনাস সাইন আসেনি, মানে অন্তর্বিভক্ত করেছে। তো দেখো উত্তর, দেখো টেক্সটটা অনেক কিছু বলে দিচ্ছি তোমাদের জানার জন্য। এখানে y অক্ষ ধরো কি অনুপাত হবে, তো 3:1, 3:1 হবে, ঠিক আছে? এই অঙ্কটা যদি y অক্ষ না বলে x অক্ষ বলতো, তো x অক্ষ বললে তোমরা কি করতে? তখন তোমরা x এর জায়গাতে x অক্ষ বললে x জায়গাতে x রাখতে আর এখানে 0 বসিয়েতে। তখন তোমরা কোন সাইডে করতে? তখন অঙ্কটা তোমরা এই সাইডে করতে, ঠিক আছে? তখন তুমি y এর ভ্যালু 0 বসিয়ে এই যে y2 আর y1 করতে, তখন x2 x1 না, তখন y2 আর y1 এর হিসাবে করতে, ঠিক আছে? দেখো ফ্রেন্ডস, বলছে যদি a, 0, 0, b এবং 1, 1 বিন্দুগুলো একরক্ষীয় তবে 1/a + 1/b = কোশ্চেন মার্ক। দেখো এটা কেমন বার করবো? এটা তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টার নম্বর 7 এর প্রশ্ন। তো বলছে তিনটা বিন্দু দেওয়া আছে আলাদা আলাদা, এদেরকে বলছে একরেখীয় যদি হয়, কলিনিয়ার হয়। তো ফ্রেন্ডস মনে রাখবে, যখন একরেখীয় হয় তখন একটা ফর্মুলা থাকে, ওই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। তো দেখো একরেখীয় ফর্মুলা হচ্ছে যে হাফ ইকুয়াল টু এটা x1 দিয়ে ব্র্যাকেটের মধ্যে এটা ইন্টু দিয়ে y2 - y3 প্লাস বলতে পারো x2 ইন্টু দিয়ে ব্র্যাকেটে y3 - y1, এবার প্লাস x3 দিয়ে y1 - y2, ঠিক আছে? ইকুয়াল টু 0। একরেখীয় হলে এই তিনোটার যেটা এরিয়া আছে, মানে এই যে তিনোটা বলতে তিনটা বিন্দু দিয়েছে তো এখানে, যেমন a, 0, 0, b আর 1, তুমি এটাকে a ধরতে পারো মানে ক্যাপিটাল, এটাকে b ধরতে পারো c। তো এবিসি যদি একটা ত্রিভুজ ধরো তোমরা, তখন এটার এরিয়া 0 হবে, কিন্তু যখন একরেখীয় হয় তখন ত্রিভুজের এরিয়া কি হবে 0 হবে। এর জন্য হাফ দিয়ে পুরো ফর্মুলা নিয়ে ইকুয়াল টু 0 লিখবে, ঠিক আছে? আচ্ছা, এটা আমি সুবিধার্থে তোমাদের লিখে নিয়েছি, যেটা প্রশ্নে ছিল, এটা বারবার না লিখতে লাগে যেন এরকম লিখে নিয়েছি, ঠিক আছে? তো এখানে a, 0 এটাকে আমি x1 y1 ধরবে, 0, b কে x2 y2 আর 1, 1 কে x3 y3 ধরে নেবে। তো আমরা অঙ্কটা করব। তো চলো আরম্ভ করি। অঙ্কটা কেমনে বসাবো ফর্মুলা? দেখো এখানে হাফ আছে, ঠিক আছে? হাফটা সেম বসাও। এরপর তুমি বসাতে যাবে যেগুলো আছে এখানে, যেমন এখানে x1 বলতে কত আছে? তো x1 বলতে এখানে a কে আমরা x1 ধরে নিব, x1 বলতে a ধরবো, ঠিক আছে? এবার ব্র্যাকেটে আছে ইন্টু আছে, এর মানে এরপরে কত y2 বলছে এখানে, তো y2 কত হবে? দেখো y2 এখানে bটা y2 আছে, ঠিক আছে? তো b লিখো y2 মাইনাস y3, তো y3 বলতে কত আছে? 1 আছে, তো 1 লিখো। তারপরে প্লাস দি x2 বলতে কত আছে? 0 আছে। তারপর ব্র্যাকেট এখানে ইন্টু আছে, y3 মানে কত? y3 মানে 1 আছে, মাইনাস y1 কত আছে? 0 আছে। এবার প্লাস দিয়ে x3 কত আছে? 1 আছে, ঠিক আছে? পরে y1 ব্র্যাকেটে, তো y1 কত আছে? 0 আছে, মাইনাস y2 কত আছে? y2 বলতে b আছে, ঠিক আছে? দিয়ে আচ্ছা, এটা ব্র্যাকেট না, এরকম মড বলে এটাকে চিহ্ন, মড, ঠিক আছে? মড চিহ্ন দিয়ে ইকুয়াল টু 0। তারপরে কি হবে? তো হাফ ইকুয়াল টু হাফ ইন্টু এটা, দেখো এটা পূরণ করবে তো এ বি একে এ বি হয়ে যাবে, কারণ বি থেকে -1 তো আর বিয়োগ হবে না, তো এ বি একে এ বি হবে আর এ একে এ হবে, ঠিক আছে? এটা 0 দিয়ে যদি পুরোটা পূরণ করো, 0 দিয়ে এটা পূরণ 0 হবে, তো 0 লিখে লাভ নেই। আর এটা দেখো 1 দিয়ে 0 পূরণ করবে তো 0 × 1 0 হয়ে যাবে, আর বি একে বি হয়ে যাবে, ঠিক আছে? বি এর সঙ্গে এ পূরণ করবে তো বি একে বি, প্লাস মাইনাসে মাইনাস, তো মাইনাস বি হবে, ঠিক আছে? এদিকে 0 আছে। তো দেখো এখন এই হাফটা পূরণ আছে, এদিকে পূরণটা ওইদিকে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তো ভাগ হয়ে 0 নিচে যদি হাফ বসাও তুমি, তো এটা পুরো 0 হয়ে যাবে ওইদিকে, আমি আর লিখছি না। এর মানে কি বাঁচবে? খালি তোমার বাঁচবে এ বি মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু 0 বাঁচবে, কারণ এটা ওইদিকে গেলে ভাগ হয়ে 0 হয়ে যাবে। তো এখান থেকে তুমি বলতে পারো এ বিটা জায়গায় রাখো, আর এই দুটোটা আগে মাইনাস আছে, ওইদিকে কি হবে? প্লাস হবে। তো এটা মাইনাসটা প্লাস হবে, এটা মাইনাসটা প্লাস হবে, এটা মাইনাসে প্লাস, এটা মাইনাস বি প্লাস হয়ে গেল, ঠিক আছে? তো তুমি লাস্টে এতটুকু পেয়েছো। এখন তোমাকে প্রশ্ন কি বলেছে? প্রশ্নে বলেছিল যে বিন্দুগুলো একরেখী হতে হবে, এত ইকুয়াল টু কত হবে? তো 1/a + 1b ইকুয়াল টু কত? তো আমরা এটা লিখবো যে 1/a + 1/b কত হবে। তো আমরা লিখবো অতএব 1/a + 1/b কত হবে, ঠিক আছে? তো এটা এখনো আমি এখান থেকে কিছু আনসার বার করতে পারছি না, তো আমরা কাম করবো, এটাকে একটা লাইন সলভ করবো। 1/a + 1/b কে সলভ করলে কি হবে? লসাগু নেব, a আর b লসাগু কত হবে? a আর b লসাগু ab হয়ে যাবে, ঠিক আছে? যেমন x আর y থাকলে xy হতো ab। এরপরে a b লসাগু মানে লসাগু নিলে ab হলো। এরপরে a এর নামতে ab কতবার যাবে? দেখো এটা যখন সেম সংখ্যা থাকবে না, তখন তুমি সেমটা ঢেকে দিবে, মানে a আর a ঢেকে দিবে। এখানে a আর a ঢেকে দেবো কমন নেওয়ার সময়, কি থাকলো? b। তো এখানে b দিয়ে পূরণ করবে 1, তো b একে b হবে, জিনিসটা বুঝলে? a দিয়ে ab কয়বার যাবে? তো a এর নামতে ab কতবার যাবে যদি b বার পূরণ করো? কেন? জিনিসটা বুঝো। তুমি a আছে এখানে, তোমাকে লাগে কি? তোমাকে লাগে ab। তো a এর নামতে কি পূরণ করবে? তো b হবে। এর সঙ্গে b পূরণ করলে b পাবে না, এটাই তো, এর সঙ্গে b করবে, এর মানে b বার, তো b দিয়ে 1 b একে b প্লাস এরকম সেম b দিয়ে এটা করবে, তো b সেমটা ঢেকে দাও, তুমি শর্টকাট ট্রিক হচ্ছে সেমটা ঢেকে দাও। তো
এ রইলো a কে a, ঠিক আছে। এর মানে কি উপরে রইলো b প্লাস a, এখন তুমি b প্লাস a বলো বা a প্লাস b বলো একই জিনিস, ঠিক আছে। তুমি b প্লাস a ও বলতে পারো, a প্লাস b বলতে পারো। আর আমি এর জায়গায় কত লিখে নিব, তো বলা ঠিক দেখো আমরা ab ইকুয়াল টু a প্লাস b এসেছে, এর মানে ab এর জায়গায় আমি এটা লিখতে পারি বা এটার জায়গায় ab লিখতে পারি, কারণ দুটোর সমান আছে যেহেতু মাঠে সমান চিহ্ন মাঝে। তো এর জন্য আমি b প্লাস এর জায়গায় কত লিখবো, b প্লাস a বা a প্লাস b একই জিনিস, কিন্তু এইটা আর এটা একই জিনিস। তো এটার জায়গায় কত লিখবো, আমি ab লিখে দিব, কারণ এটা সমান এইটা, ঠিক আছে। তো b প্লাস এর জায়গায় কত লিখে দিব, ab লিখে দিব। আর নিচেও কি আছে আগের থেকে, ab আছে। ab দিয়ে ab কাটবে তো কয়বার যাবে, ab একে ab, এবার আনসার হবে 1। আনসার কত হবে 1, তো ফাইনাল আনসার যেটা হবে এটা কত, কত হবে, ফাইনাল আনসার হবে 1। এরপর দেখো বলছে যদি 4 tan a equal to 3 হয় তবে cos a এর মান কত হবে। তোমাকে cos এর মান বার করতে আছে, আর কন্ডিশন দিয়েছে 4 tan a equal to 3। দেখো কেমনে করবে, তো আমি লিখে নিচ্ছি প্রথম 4 tan a equal to 3 দিয়েছে, লিখে নিলাম, ঠিক আছে। বার করতে আছে cos এ কোশ্চেন মার্ক। তো দেখো 4 tan a মানে এখান থেকে তুমি 10 এ বার করো। অবশ্য আমি 8.1 তোমাদেরকে অঙ্ক করেছি, প্লে লিস্টে দেখতে পারো, বাকিগুলো করেনি, আস্তে ধীরে দিয়ে দিব, ঠিক আছে। মেট্রিক পরীক্ষার আগে পাবে নিশ্চয়ই। তো 10 a equal to কত হবে, 3 বাই এই 4 টা এদিকে আসবে। এখন 10 a equal to যদি 3/4 হয় তো 10 এর ভ্যালু কত, 10 মানে কত। তুমি যদি 8.1 ভিডিও দেখেছিলে তো আমি বলেছিলাম এটা শর্টকাট ট্রিক, যে প্রেম বড় প্রিয় হাসতে হাসাতে ভালো। এর মাধ্যমে 10 কোথায় হয়, সাইন কস 10 3 নম্বর, এর মানে p বাই b। 10 এ মানে কত বলতে পারো, 10 এ মানে বলতে পারো p বাই b, এর মানে এখানে p এর ভ্যালু আছে 3। আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ আছি, তো 10 এর ভ্যালু p, মানে p এখানে 3 আছে, আর b বলতে ভূমি, এর মানে h বার করতে হবে। তোমাকে প্রথম এই পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে হবে, যে হাইপোটেনাস স্কয়ার ইজ ইকুয়াল টু, মানে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বি স্কয়ার, ঠিক আছে, এটা ফর্মুলা হয়। তো এইচ স্কয়ার এখান থেকে বার করলে কি হবে, পি স্কয়ার মানে 3 স্কয়ার হবে, আর বি স্কয়ার বলতে বি মানে ভূমি আছে, এখানে কত আছে, এটা 4 আছে, ঠিক আছে, 4 আছে। তো কত হবে, 3 3 9, 4 4 16, ঠিক আছে। ওখানে এইচ আছে, স্কয়ারটা ওইদিকে যদি যায় তো রুট হয়ে চলে যাবে, এর মানে এইচ কত কত হবে, তো এটা রুট 25 হবে, আর রুট 25 মানে কি 5 হবে, ঠিক আছে, এইচ এর মান 5 হবে। তো এখানে এইচ বার হয়ে গেছে, এই সাইডটা 5। এখন তোমাকে বার কি করতে আছে প্রশ্নয়, cos a বার করতে আছে। তো বলো তো cos a মানে কত বাই কত হয়, ঠিক আছে। cos a মানে a এখানে ধরে নাও a b c, তো cos a কত হয়, তো cos মানে কি হয় b বাই h, cos মানে কত হয় b বাই h বলি আমরা। তো b বলতে এখানে 4 আছে আগের থেকেই, আর h টা কত পারলে 5, এর মানে আনসার হবে 4/5। cos a কত হবে, 4/5 হবে, ঠিক আছে, জিনিসটা বুঝেছো আশা করি। তো 4/5 হবে, এর মানে আনসার নাম্বার সিটা কারেক্ট হয়ে যাবে। তো দেখো ফ্রেন্ডস, বলছে 4/tan² থিটা মাইনাস 4/sin² থিটা, এটার ভ্যালু কত হবে, এটা আনসার কত হবে। দেখো এটা একটু অন্য টাইপের অঙ্ক আছে, এটা আমরা করার চেষ্টা করব। 4/tan², এটা বইয়ে হয়তো দেওয়া নাই, দেখি আমরা করে দেখবো এটা। দেখো এটা দেওয়া আছে, এটার মান। তো এটার জন্য তোমাকে একটা জিনিস জানতে হবে, একটা ভ্যালু, যে 1/tan থিটা যদি থাকে তো cot থিটা, ঠিক আছে। সেরকম যদি এখানে স্কোয়ার লাগিয়ে দিই তো এটাও cot² থিটা হয়ে যাবে, ঠিক আছে। তো এখন একটা জিনিস দেখো, 4/tan থিটা আর 4/sin²থিটা দুটোর মধ্যে কমন কি 4 আছে। তোমরা 4টা কমন করে নিয়ে আসি প্রথমে, 4 কমন নিলে কি বাঁচবে, তো উপরে 4 নিয়ে গেলাম তো কিছু নেই, মানে 1 ধরতে পারো মনে মনে, তো 1/tan² থিটা, আর এদিকে 1/sin² থিটা বাঁচলো, ঠিক আছে। এটা আমরা বাঁচাতে পারি কারণ 4টা কমন নিয়ে গেলাম, তো উপরে মনে মনে 1 ধরে নিলাম। এখন একটা জিনিস খেয়াল করো, 1 বাই এটা স্কোয়ার যদি ভুলে যাও, তুমি 1/tan থিটা বলো, তো 1/tan থিটা সমান কত লিখতে পারি, cot থিটা। আর যেহেতু স্কোয়ার আছে তো আমরা এখানে cot² থিটা লিখে দিব। আমরা 4টা জায়গায় রাখি, 1/tan থিটা মানে cot থিটা, যেহেতু স্কোয়ার আছে তো আমরা স্কোয়ার লিখে দিব, ঠিক আছে, cot² থিটা মাইনাস 1/sin থিটা মানে কত বলো, তো 1/sin থিটা, আমরা 1/sin থিটাকে 1/sin থিটাই রাখবো এখানে, ঠিক আছে, এখানে আর চেঞ্জ করছি না। তুমি যদি ইচ্ছা করো তো 1/sin থিটা সমান cos থিটা লিখতে পারো, ঠিক আছে, cos² থিটা লিখে দিবে। তো আমি লিখছি না, কারণ দেখো আবার দেখো এখন cot² থিটা পেয়েছো। এখন যেরকম তুমি 1/tan থিটায় cot থিটা লিখেছিলে, এরকম cot থিটা যদি থাকে তাকে আমরা cos বাই সাইন লিখতে পারি, cot থিটাকে লিখতে পারি cos বাই সাইন, এরকম সাইন থিটা থাকলে সাইন বাই cos উল্টাটা লিখতে পারি। যদি কোনো সময় সাইন থিটা খোঁজে তখন তুমি উল্টাটা লিখে দিবে, মানে cot থাকলে cos বাই সাইন, আর সাইন সরি tan থাকলে cot না tan, tan থিটা থাকলে তোমার উল্টাটা হয়ে যাবে, tan থিটা থাকলে কি হয়ে যাবে সাইন বাই cos, সাইন বাই cos কখন হবে, যে tan থিটা থাকে তখন, ঠিক আছে। তোমার এখানে tan এর তো কোনো জায়গাতে মেনশন নেই, আমরা cot আছে, cot মানে কত cos বাই সাইন লিখবো। তো cos²থিটা, স্কোয়ার লিখছি কেন, কারণ স্কোয়ার আছে এখানের জন্য, ঠিক আছে, এখানে স্কোয়ার না থাকলেও এখানে স্কোয়ার আছে। তো cot²থিটা ভাবে আমি লিখছি cos²থিটা মাইনাস sin²থিটা, মাইনাস 1/sin থিটা এদিকে ছিল, আচ্ছা এটা sin² ছিল, 1/sin²থিটা, এটা সেম রাখছি আমি, ঠিক আছে। দেখো এখন একটা জিনিস খেয়াল করো, আহ, তোমরা কি পেয়েছো,
যে তোমরা আগে আমরা কমন 4 আগে নিয়ে নিয়েছিলাম, এখন আরেকটা জিনিস কমন যাচ্ছে দেখো, কারণ এখানে ইন্টু আছে, এটা 1 বাই নিচেও সাইন স্কোয়ার থিটা আছে, এখানে নিচেও সাইন স্কোয়ার থিটা, তুমি সাইন স্কোয়ার থিটা কাম করছি কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তোমার বাইরে 4 আছে, তার নিচে জায়গা করে সাইন স্কোয়ার থিটাটা কমন চলে যাবে, ঠিক আছে। তো কমন গেলে কি রইলো এখানে, এখানে খালি রইবে কস স্কোয়ার থিটা মাইনাস, ঠিক আছে। আর এখানে সাইন স্কোয়ার থিটা যেহেতু কমন নিয়ে গেছিলাম, তো এখানে কি রইলো কমন, এখানে কমন কিছু রইলো না, মানে 1 আমি বলতে পারি, ঠিক আছে। তো এখানে সাইন স্কোয়ার দুটো যা কমন ছিল কমন নিলাম, অবশ্য উপরে কিছু নেই, মানে মনে মনে 1 ধরেছিলাম, তো এখানে 1 ধরলেও মনে মনে কিছু নেই, 1 থাকলে কোনো অসুবিধা হয় না, মানে ধরে নাও তুমি 1 বাই সাইন স্কোয়ার থিটা কমন নিয়েছো এ করতে, ঠিক আছে। তো কি রইলো এটা, এখন এটা দিয়ে কি লিখতে পারো, তুমি লিখতে পারো যে 4 বাই সাইন স্কোয়ার থিটা জায়গায় থাকো কস স্কোয়ার থিটা মাইনাস 1 কি লিখতে পারো। তো এটার জন্য আরেকটা তোমাকে ফর্মুলা খেয়াল করতে হবে, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়, 1 হয়। তো এখান থেকে তোমাকে যদি কস স্কোয়ার থিটা মাইনাস হয় তো কত হবে, দেখো কস স্কোয়ার থিটা মাইনাস 1 যদি এখান থেকে বার করতে চাও, তো তুমি কি করবে, কস স্কোয়ার থিটাটা জায়গাতে রাখবে, আর এই প্লাস 1টা ওই দিকেরটা দিয়ে কি আসবে, মাইনাস 1 হয়ে আসবে। যদি এরকম মাইনাস 1 এটা এইদিকে হয়ে আসে তবেই তো এরকম হবে, আর যখন এটা এদিকে এসে যাবে তো সাইনটা কোথায় যাবে, তো এটা প্লাস আছে ওইটা ওইদিকে চলে যাবে, তো এদিকে কি হয়ে যাবে, ওইদিকে যাবে সাইন স্কোয়ার থিটা মাইনাস। তো এই জন্য কস স্কোয়ার থিটা মাইনাস 1 এর জায়গায় কি লিখতে পারো, তুমি লিখতে পারো মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। এখন দেখো সাইন স্কোয়ার থিটা কাটা চলে যাবে, তো 4 রইবে, আর একটা আগে কি রইবে, মাইনাস রইবে সাইন, তাই না। আনসার যেটা হবে তোমাদের -4 হবে, ঠিক আছে। একটু বিরক্ত টাইপের অঙ্ক ছিল, কঠিন, কিন্তু এরকম অ্যান্সারটা তোমার হবে, -4 হবে অ্যান্সারটা। এবার দেখো sin 45 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি মান কত হবে, এটা তো অঙ্ক করতে আছে আর কিছু নেই, ভ্যালু বসাতে আছে অঙ্ক হয়ে যাবে। তো sin 45 ডিগ্রি আর cos 45 ডিগ্রি করবে, দেখো sin 45 আর cos 45 দুটোটার ভ্যালু 1/√2 আছে, ঠিক আছে। তোমরা একটা শর্ট ট্রিক দিয়েছি আমি ট্রিগোনোমেট্রিতে, কিভাবে টেবলটা মনে রাখবে এটা দেখে নেবে, ঠিক আছে। দেখো যখন সেম সেম হইলো, যোগ করলাম দুইটা, তো সেম সেম সংখ্যার লসাগু সেম হবে, √2 হবে, আর উপরেরটা সেম যোগ হয়ে যাবে, ঠিক আছে। সেম সেম থাকলে উপরে সেম যোগ হয়ে যায়, তো এক আর একে 2 আর নিচে √2, এখন 2/√2। এখন এটাই কেমনে করবে দেখো, তো একটা জিনিস খেয়াল করো, নিচে √2টা সেম থাকবে, উপরের 2টাকে আমি কি লিখবো, আমি লিখবো √2 ইন্টু √2। তুমি বলবে কেন, তো দেখো ফ্রেন্ডস, যখন √2 পূরণ করবো, তো আমরা জানি যখন দুইটা সংখ্যা রুটে পূরণ হয় তাহলে রুটের বার হয়ে যায়, মানে এটা হতো, তো এর জন্য আমি এটার বদলে এটা লিখবো। আর এটা যখন লিখতে পারবো তখন একটা রুট একটা রুট কাটে যাবে, তখন কি হবে আনসার, ফাইনাল আনসার হবে একটা √2, ঠিক আছে। আনসার কি হবে, একটা √2, মানে √2 হবে আনসার। তো √2 মানে অপশন নাম্বার সি, এটা কারেক্ট হবে। এরপরে দেখো, বলছে টেন থিটার মান সর্বদা 1 থেকে কম, এটা ভুল, 1 থেকে কম না, কারণ টেন থিটার মান আমরা টেন 60 মান √3 হয়, এটা তো কত মানে 1 পয়েন্ট সামথিং আছে, মান বেশি আছে, 1 থেকে কম না, ঠিক আছে। 1045 মানে 1, তো এটা 1 থেকে তো কম হবে না, তো এটা ভুল। থিটার যে কোনো মানের জন্য sec থিটা ইকুয়াল টু 12/5, তো এটা শুদ্ধ না ভুল কেমনে বুঝবে, যদি তোমরা আমার 8.1 ভিডিওটা দেখেছিলে, বলেছিলাম যে আমাকে sec থিটা ইকুয়াল টু 12/5 বলেছে। এখন sec থিটা মানে কত বাই কত বলো, তো sec থিটা মানে h/b, ঠিক আছে। তো h/b যদি আঁকো তুমি, তো h বলতে এখানে অতিভুজ 12 হয়েছে আর b 5, আর যদি অতিভুজ মানে এই যে এই সাইডটা যদি বড় থাকে বাকি সাইড থেকে, তো এটা শুদ্ধ হবে, সবসময় ভুল হবে না, এর জন্য এটা শুদ্ধ হবে, ঠিক আছে, এটা শুদ্ধ হবে। তো এটা ভুল, এটা শুদ্ধ, এর মানে 1 is false, b is true, অপশন নাম্বার ডি টা হবে কারেক্ট, ঠিক আছে। তারপরে দেখো, বলছে if sin 3a equal to cos a minus 26 degree, where 3 is an acute angle, then the value of a, তো এখানে 3 এর সূক্ষ্মবিন্দু 2 এর মান কত হবে, তো বস এটা প্রথম লিখে আমরা অঙ্ক করব। তো দেখো ফ্রেন্ডস, আমি খাতায় লিখবো sin 3a equal to cos a minus 26, ঠিক আছে। এখান থেকে আমাকে বলেছিল ভ্যালু বার করতে 2a। তো একটা জিনিস দেখো, sin 3a মানে 3 এর জায়গায় তুমি থিটা ধরো, মনে করো এটা sin থিটা, তো sin থিটার জায়গায় তুমি কি লিখতে পারো, যেহেতু এদিকে cos আছে তোমাকে cos এ আনতে হবে এটা, তো sin থিটা সমান কি হয়, cos 90 মাইনাস থিটা, তো এর জন্য sin থিটার জায়গায় আমি কি লিখবো, আমি লিখবো cos 90 মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন থিটা বলতে তোমার তো এখানে থিটা ছিল বলে আমি 90 মাইনাস থিটা লিখেছিলাম, তো এখানে থিটার জায়গায় তোমার কি আছে, 3a, তার থিটার কাম করছে, এই জন্য থিটার জায়গায় কি লিখবো, 3a লিখবো। তো cos 90 মাইনাস 3a মানে এই sin 3a, ঠিক আছে। আর এইদিকে যেটা আছে সেম রেখে দাও, cos a মাইনাস 26 ডিগ্রি। এখানে দেখো দুনো দিকে cos হলো, cos cos কাটা যাবে, এখানে 90 ডিগ্রি মাইনাস 3a থাকবে, আর এদিকে থাকবে a মাইনাস 26 ডিগ্রি। এখন 90টা জায়গায় থাকুক, এটা মাইনাসটা এদিকে প্লাস হয়ে চলে আসুক, ঠিক আছে। এটা এ থাকুক, এটা মাইনাসটা এদিকে প্লাস হয়ে নিয়ে চলো 90 আর 16 কত হবে, তো 190 আর 126 কত হবে, 116 হবে, ঠিক আছে। 9 আর এ আর 4 এ কত হবে, 5a হবে, না 4 এ না, এটা 3a ছিল, সরি এটা 3 আছে, কারণ এটা মাইনাসটা প্লাস হয়ে গেল, তো 3 আর একে 4a হবে, 4a হবে। এর মানে এ করলে কত হবে, 116 বাই এই 4টা ভাগ হয়ে আসবে, ঠিক আছে। 4 দিয়ে 16 ভাগ করবে তো
4 8, 9 10 11, 4 9 36, এর মানে a ইকুয়াল টু 29 হবে। কত হবে? 29। তোমাকে a বার করতে বলেনি, প্রশ্নে কি বার করতে বলেছে? তবে 2a এর মান কত হবে? ঠিক আছে, তবে 2a, তো a যদি 29 হয় তো 2a কত হবে? 2a মানে কি 2 ইন্টু a, তো a বলতে কত আছে? 29 বার করেছো, তো 29 ডিগ্রি কত হয়? 56। ঠিক আছে, 9 দুগুণে সরি 58, 9 দুগুণে 18, তাহলে 1 2 4 5, তো 58 ডিগ্রি হবে আনসার। কত হবে? 58 ডিগ্রি। তো 58 ডিগ্রি অপশন নম্বর বিটা কারেক্ট হয়ে যাবে। এরপরে দেখো, সমকোণী ত্রিভুজ এবিসি এ সি সমকোণ যদি tan a ইকুয়াল টু কত হয় তবে 2 sin a cos এর মান কত হবে? তো বলেছে সমকোণী এবিসি। তো ফ্রেন্ডস আমি ডায়াগ্রামটা এঁকে ফেলেছি। বলেছিল সমকোণী এবিসি তে সি সমকোণ, সি সমকোণ মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, সি 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এর মানে এ আর বি কি হবে? তো এটা যদি 90 হয় তো এ 45 হবে, এটাও 45, কারণ 45 45 মিলে এটা 90 হবে। ঠিক আছে, এর মানে tan a ইকুয়াল টু, আবার প্রশ্নে কি দেওয়া ছিল দেখো, প্রশ্নে বলেছিল যে সমকোণ এবিসি সি সমকোণ, এটা আমি ডায়াগ্রাম বানিয়ে নিয়েছি, সিটা 90 ডিগ্রি হবে সমকোণ মানে। আর যদি tan a ইকুয়াল টু 1 তবে এত, তো tan a ইকুয়াল টু 1 দেওয়া ছিল প্রশ্ন। ঠিক আছে, তো tan a ইকুয়াল টু 1, এখন তোমরা বুঝছো যে এখানে a আছে tan a, তো এটা কত হলো? কারণ এটা 90 আছে তো এটা 45 45 হবে। আর এমনিও তোমরা জানো যে tan a মানে tan এর ভ্যালু 1 কখন হয়? যখন 45 ডিগ্রি হয়। ঠিক আছে, tan এর ভ্যালু কখন হয়? তো tan a ইকুয়াল টু 1, 1 এর জায়গায় কত লিখতে পারো? তোমরা 1 এর জায়গায় লিখতে পারো tan 45 ডিগ্রি, 1 এর জায়গায় কত লিখতে পারো? tan 45 ডিগ্রি। এখন দুই দিকে tan tan কাটা মানে কি হলো? a ইকুয়াল টু কত পাবে? 45 ডিগ্রি। এর মানে এর ভ্যালু 45। এখন এর ভ্যালু 45 এইটাতে বসে দাও, যেটা তোমাকে অঙ্ক বার করতে বলেছিল। অঙ্ক কি বলেছিল? তবে 2 sin a cos এর মান কত? তো বাস এখানে এর জায়গায় 45 বসাও। তো 2 ইন্টু সাইন এ মানে কত? সাইন এর জায়গায় কত বসাবে? 45 ডিগ্রি বসাবে, ইন্টু cos 45 ডিগ্রি। এখন সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2, আর cos 45 এর ভ্যালু কত? সেম, 1/√2। এখন দেখো 2 ইন্টু, এটা সেম সেম সংখ্যা পূরণ হচ্ছে, এবার লসাগু না কিন্তু পূরণ, সেম সেম সংখ্যা পূরণ হইলে এটা রুটের বার হয়ে যায়, রুটে থাকলে 2 দুগুণে 4 হলে এটা স্কয়ার রুট কাটলে 2 হবে, তারপরে 1 1 1, তো এটা 2 2 কাটবে, কারণ ঠিক আছে, তো কি হবে? 1 হবে আনসার। আনসার কি হবে? 1। ঠিক আছে, তো 1 হবে আনসারটা, আনসার হবে 1D নাম্বার। এবার দেখো লাস্ট কোশ্চেন আছে, শুদ্ধ উত্তরটি বেছে লিখো। এটা আর কিছু না, এটা মিলাতে বলেছে, এই জন্য তোমাকে ট্রিগোনোমেট্রিক টেবলের একটা ট্রিক দিয়েছে, এটা দেখে নিলে তোমার একদম ইজি হয়ে যাবে, কোনো ভুলবে না ট্রিক। ঠিক আছে, গ্যারান্টি, ট্রিকটা দেখে নিও, ম্যাথসের প্লেলিস্টে জানিয়ে আছে। তো সাইন 45 রুট 3 tan 45, এটা কোডিং ডিকোডিং মিলাতে বলেছে, কোনটা হবে লাস্টে ম্যাচ করতে বলেছে, তো জাস্ট মিলাতে আছে। তো সাইন 45 এর ভ্যালু 1/√2 হবে, তো 1 মানে এ নাম্বার সাইন 45, তার 1/√2 কত আছে? 1/√2 অপশন নাম্বার 4 এ আছে, তো এর সঙ্গে 4 কোন অপশনে দেখো? এর সঙ্গে 4, এর সঙ্গে 4 এখানে আছে, এর সঙ্গে 4 এখানে আছে, এর সঙ্গে 2 বার 1, তো এই দুটোতে কাটা গেল, 1 আছে, মানে এই দুটোর মধ্যে একটা আনসার হবে, বুঝে গেলাম। এরপর দেখো বাকিগুলো দেখো, tan 60 কত ভ্যালু হয়? তো tan 60 এর ভ্যালু √3 হয়, তো √3 কোন জায়গাতে আছে? tan 60 ভ্যালু √3 মানে বি নাম্বার 1 আছে। ঠিক আছে, tan 60 কোথায় আছে? √3, তো বি নাম্বার 1, তো দেখো বির 1 কোন জায়গাতে আছে? কোন অপশনে? অপশন নাম্বার বিতে আছে, তো আর দেখে লাভ নেই, বি নাম্বারই কারেক্ট হবে। ঠিক আছে, তোমরা এরকম ভ্যালু দেখে নিবে কার কত ভ্যালু আছে। তো আশা করি তোমাদের সব কোশ্চেনগুলোই ভালোভাবে বুঝেছো, অন্য পেপারও আমি নেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো লাগলে লাইক করবে।